আজকে 20 রমজান 21 তারাবি হয়ে যাবে। এই শেষ দশকে আমার আপনার জন্য নবীজির পক্ষ থেকে আদেশ আছে। সেই আদেশ হলো ইতিকাফ। কি কফ? ইতিকাফ। ইতিকাফ হলো 3 প্রকার। সর্বপ্রথম আমি বলি যে এই যে রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, শ্রেষ্ঠতম মাস, এই মাসের মধ্যে একটা রাত আছে, সেই রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের শাব্দিক অর্থ হলো, ইতিকাফের অর্থ হলো আপনার প্রবেশ করা, গমন করা, অবস্থান করা। কি করা বাবা? ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ কি? প্রবেশ করা, অবস্থান করা বা গমন করা। পরিভাষায় বলা হয় যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিয়মিত আদায় করা হয়, ওই মসজিদে অবস্থান করাকেই ইতিকাফ বলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার আসুন, ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, আর 3 নাম্বার হলো মুস্তাহাব বা নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলে? যেমন অনেক সময় দেখবেন ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে তারা গোপনে গোপনে চোরাই মান্যত করে। কি করে বাবা? চোরাই মান্যত বসেন, আল্লাহ পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে 2টা রোজা রাখবো। এমন চোরাই মান্যত আছে না নাই? কতটা প্রকাশ্যে আছে? বাবা আল্লাহ আমার সন্তান অসুস্থ, যদি সন্তান সুস্থ হয় আমি 10 দিন ইতিকাফ করব। মান্যত এমন করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এই মান্যতটা হলো ওয়াজিব ইতিকাফ অথবা মান্যতের ইতিকাফ। এই ইতিকাফ যখন করবে, এই ইতিকাফের সাথে সাথে আপনাকে রোজাও রাখতে হবে। এই ইতিকাফের সাথে যদি রোজা না রাখেন, আপনার ওয়াজিব অর্থাৎ মান্যতের ইতিকাফ বাতিল হয়ে যাবে, হবে না। যেমন একটা এক্সাম্পল দিলে ভালো বুঝবেন। যেমন একটা কন্যা সন্তানকে বিবাহ দেয়, ওই জামাই বলে বা জামাইয়ের পরিবার থেকে বলা হয় যে শুধুমাত্র মেয়েটা নিব, আর কোনো কিছু চাই না, আর কোনো কিছু চাই না। তারপরে ওই কন্যার সাথে সাথে বোনাস স্বরূপ কিছু আসে কি আসে না? কথা ভালো করে বুঝেন, আসে কি আসে না? হ্যাঁ, অনেক কিছুই আসে, খেতা বালিশ কম্বল এটা ওটা নানান রকম জিনিস আছে, চায় না তারপরেও দেয়। কথা বলে ঠিক কিনা বাবা? ঠিক তেমনই ভাবে এই যে ওয়াজিব মান্যত যেটা আছে, যে আমার পরীক্ষা ভালো হইলে, রেজাল্ট যদি ভালো হয়, আমি 2 দিনের ইতিকাফ করব, অথবা আমি এই কাজটা আমি করে দিব। তাহলে কি হবে? এই ইতিকাফ করার সাথে সাথে, মান্যত করার সাথে সাথে, তার সাথে রোজা অটোমেটিক হেঁটে চলে আসে। সুবহানাল্লাহ। রোজাও করতে হবে, রোজা ছাড়া মান্যতের ইতিকাফ আদায় হবে না। এবার আসলে সেকেন্ড ইতিকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা নবীজি চিরচারিত অভ্যাস ছিল, রমজানের শেষ দশকে করতেন। আল্লাহু আকবার। সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ কাকে বলে? রমজানের শেষ দশকে, অর্থাৎ 20 রমজানের সূর্য ডোবার আগ থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত মসজিদে একাধারে অবস্থান করাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। আর এই ইতিকাফটা আমার আপনার প্রত্যেকের জন্যই সুন্নতে মুআক্কাদা কিফায়া। এইবার আসুন মাসালা, কোনো ব্যক্তি যদি এই ইতিকাফ কোনো গ্রাম বা কোনো মহল্লা থেকে একজন ব্যক্তিও আদায় না করে, তাহলে সমান তালে সকলেই কি হবে? সওয়াবের অধিকারী হবে। কি বলে? গুনাহগার হয়ে যাবে। কি হয়ে যাবে বাবা? সকলেই সমান তালে গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কোনো মহল্লা বা গ্রাম থেকে কোনো এক ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি যদি আদায় করে দেয়, সবার উপর থেকে সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম বাবা। এখন নবীজি যদি বলতেন, আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ হইতেন যে সবাইকে ইতিকাফ করতে হবে, অবস্থা কেমন হতো? কথা বলেন বাবা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইসলাম ধর্ম কখনো কারো উপর জুলুম নির্যাতন করে। এইবার আসুন মুস্তাহাব বা নফল ইতিকাফ, এটা কাকে বলে? যেমন সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ করার জন্য 3 নির্ধারণ। কি নির্ধারণ বাবা? রমজানের শেষ দশকে 20 রমজানের সূর্য ডোবার আগ থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পর্যন্ত, এটা হলো বাধা সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। মুস্তাহাব বা নফল ইতিকাফ হলো এর কোনো দিনক্ষণ নাই, এর কোনো নির্দিষ্ট সময় নাই। যেমন আমি আপনি মসজিদে প্রবেশ করেছি কি করি নাই? আমি আপনাকে নিয়ত করেছি 2 ঘন্টা থাকবো, হ্যাঁ, এই নিয়ত করছি বাবা, নিয়ত কিন্তু করি না। তো এমন তো অবস্থায়
তো এমত অবস্থায় আমি আপনি মসজিদে প্রবেশ করেছি, যদি নিয়ত করি যে নাওয়াইতু ইতিকাফ ফি হাদিহিল মসজিদ, আমি এই মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম, এতে ওয়াজ শুনলেন, তারাবিহ নামাজ পড়লেন, ইবাদত বন্দেগী করলেন, এতে সওয়াব থাকবেই। সেই সাথে এই ইতিকাফের নিয়তটা করার কারণে আপনি ইতিকাফের সওয়াবও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। এই জন্য আমরা যে কোনো মুহূর্তে ইতিকাফের নিয়ত করতে পারি। মসজিদে 2 মিনিটের জন্য ঢুকলাম, ইতিকাফের নিয়ত করলাম। কি নিয়ত? যে আমি ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম। বাংলায় হয়ে গেল, সওয়াব থেকে বঞ্চিত হইলেন না, সওয়াব আপনার আমলনামায় হেঁটে হেঁটে চলে আসবে। তো যাই হোক, ইতিকাফ 10 দিন কোনো ব্যক্তি যদি করে তাহলে তার ফজিলত 1 মিনিটে বলে শেষ করব। যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারে, 2টা বড় হজ, 2টা উমরা হজের সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আস্তে করে বলুন আলহামদুলিল্লাহ। যত ধনী হোক না কেন, বারে বারে কি মক্কা মদিনা যাওয়া সম্ভব? কথা বলেন বাবা, সম্ভব না। এখন কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, তাহলে 2টা বড় হজ, 2টা উমরা হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেয়, কিঞ্চিত পরিমাণ কমতি হয় না। আরেকটা সওয়াব আছে, যেমন আমার বাংলাদেশ হলো ইসলামী রাষ্ট্র। কি রাষ্ট্র বাবা? ইসলামী রাষ্ট্রের সীমান্তে অর্থাৎ বর্ডার এলাকায় আপনার 40 দিন পর্যন্ত একাধারে পাহারা দিলে যেই সওয়াব হয়, এই ইতিকাফ করলে 4টা হজের সওয়াবের সাথে সাথে 40 দিন বর্ডার এলাকায় পাহারা দিলে যেই সওয়াব হয়, ওই সওয়াবও আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে ইতিকাফে বসতে হবে। আমরা যারা নিয়ত করেছি অথবা করি নাই, যাদের সময় আছে, আমরা এই ইতিকাফ করে 2টা উমরা হজ এবং 2টা বড় হজ, বাদ বাকি 40 দিনের বর্ডার এলাকায় পাহারা দেওয়ার সওয়াব আমরা নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।